এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ আলাদাভাবে নারীদের সম্মান বাড়াতে চায়, খোদার কসম নারীদের সম্মান বাড়ানোর কোনো পথ নাই। যত পথ আমার আল্লাহ বাড়ায় দিয়ে রাখছেন নবীর মাধ্যমে। এখন কেউ যদি চালাকি করে নারীদের সম্মান আলাদাভাবে দিতে চায়, খোদার কসম সম্মান হবে না, নারীরা হবে আরো অপমান। নারীদের সমান অধিকার না বেশি অধিকার? নারীদের অধিকার সমান না বেশি? বেশি। কে দিয়েছেন? সমান দাও কেন? আল্লাহ বানানোর সময় তো আলাদা বানাইছেন। নারীদেরকে আল্লাহ বেশি দিয়েছেন, কম দেন নাই কেন? আহা, মানুষ বানানোর ক্ষেত্রে নরম, নরম দিয়ে আল্লাহ বানাইছেন। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। গোটা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি কেন? মানুষ বড় নরম। আবার মানুষের মধ্যে পুরুষের তুলনায় নারীরা নরম, নারীদের মর্যাদা অনেক বেশি। ও আল্লাহর বান্দারা, নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। বিধবা নারীর সম্মান আমার নবী বিবাহের মাধ্যমে বাড়ায় দিলেন, কন্যাদের সম্মান নবী বাড়ায় দিলেন। একটু আগেও তো বলেছিলাম, যেই বাবা একটা কন্যা পেয়েছেন একটা জান্নাতের মালিক, দুইটা কন্যা পেয়েছেন দুইটা জান্নাতের মালিক। বাবাই খুশি, হুজুর আলহামদুলিল্লাহ একটা জান্নাতের মালিক হয়েছি। কেন? মাইয়া একটা পাইছি। মাইয়ারে কির মালিক বানাইছেন? গ্রামীণ ব্যাংকের মালিক বানাই দিছে। বাবায় জান্নাতের মালিক কন্যা পাওয়াতে, আর মাইয়েরে বানাইছে কিসের মালিক? গ্রামীণ ব্যাংকের মালিক। না না, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইযা বালাগা ওয়া লাম ইউজাওবিজ ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, এই আব্বা জানেরা, আম্মা জানেরা, সন্তান যদি ভালো চাও একটা ভালো মা ঘরের মধ্যে আনো। ভালো যদি ফল খেতে চাও ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও ভালো মা ঘরের মধ্যে নিয়ে আসো। ভালো মা কই পাইবা? রমনা পার্কের গোড়ায়। হ্যাঁ, ভালো একটা মা ঘরের মধ্যে আনো। অন্তত পর্দা নিশি মহিলার সন্তান ঘরের মধ্যে আনো। কোরআন পড়নেওয়ালা আম্মা জানানো। বলার সময় নাই, ধৈর্য কুলাচ্ছে না আপনাদের। আল্লাহর বান্দা দুই ভাই, এক ভাই ছোট এক ভাই বড়। ছোট ভাই টাইম হওয়া মাত্র বিবাহ করে ফেললেন, বড় ভাই বিয়া করে না। ছোট ভাই বিয়া কইরা সংসার শুরু করেছে। এই যুবকেরা ভালো করে শুন, ছোট ভাই বিয়া করে সংসার শুরু করলো, কে বিয়া করে নাই? বড় ভাই। একদিন ছোট ভাই ডেকে বলে, ভাইজান আপনি বিয়া করেন না কেন? সময় চলে গেল। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই লজ্জার কথা, মনের মতো মাইয়া পাই না, কেমনে বিয়া করব? ভাই মনে করলেন মনে হয় যেন সুন্দরী রূপসী একজন মেয়ে চায়, সম্ভ্রান্ত পরিবারের কন্যা চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়া সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রূপসী মেয়ে রেডি করলেন। রেডি করিয়া বড় ভাই রে কয়, শুনো অমুক এলাকার এক বাড়ি, নাম জানুনি জানি, তার একটা কন্যা এত সুন্দরী এত রূপসী, ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি আনছে ঘরে। এই সবার ডানা কাটে, মায়ের ডানা, বাবার ডানা, শেষ পর্যন্ত স্বামীর ডানাও খাইতে লাইছে। ঠিক না? সব ঘরে 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 ভেজাল। এই ডানা কাটা ভরি আনছে, ডানাই কাটতেছে। এই কয় তোর বাপ ভালো না, মা ভালো না, আলাদা বাসা আলো। যখন বাপ মায়ের বিচার দেয়, চেয়ারম্যান সাহেব সইতে পারি না সন্তানের কষ্ট, এইবার কয় এলাকায় থাকা যাবে না, ঢাকা লও। ঢাকা যাইয়া স্বামীরে কয় কাজ করো, টাকা পয়সা কিছু কামাই করে এবার স্বামীর ডানাও কাইটা হিজরত করে। করে না? করে না? সব ভেজালের মূলে নবযুগের গজব কি? কি? মোবাইল। ও আল্লাহ, এই মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করিন।
বাবাই খুব গুণগান গায়ে, কয় হুজুর চিনেননি আমারে? হ্যাঁ মোটামুটি দেখা হয়েছিল। হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে একটা বাচ্চা দিছে না, আমি একটা কুলের বলদ, কিন্তু বাচ্চা মোটামুটি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিফাগল্লির খবর সব আমার বাচ্চা জানে। খুব গুণগান গাইতেছে। 1 মাস পরে দেখা, এইবার বাচ্চা নিয়ে একা, হুজুর একটু তেল ভরা একটু পানি ভরা দেন। বিষয় কি? সন্তান আব্বাও ডাকে না, আম্মু ডাকে না। বয়স কত? 5 বছরের নিকট। আম্মু ডাকে না কেন, আব্বু ডাকে না কেন? মোবাইল দিয়ে দিয়ে সন্তানটারে বোবা বানাইছো। তেল ভরা কেন? জুতা ভরা দিলেও কাজ হবে না। ঘরে ঘরে বাচ্চাদের মোবাইল দিছে। এই অজের ভ্যান্ডেগুলো দেখেন, অনেক মা অনেক বাবা সন্তানের হাতে মোবাইল দিয়ে কি খুশি, এরা বাপ নামের মা নামের কলঙ্ক। সন্তানের হাতে মোবাইল দিয়েছ, এর থেকে একটা ছুরি ডাইরেক্ট দিলেই তো লাভ হয়ে যাইতো। সন্তান তো কৌশলে নিজেরে হত্যা করতেছে, ছুরি দিয়া ডাইরেক্ট জবাই করত। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ তাআলা এত সম্মান আপনাদের দান করেছেন, সারা জিন্দেগি বয়ান করলে শেষ হবে না রে আম্মা জান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আম্মা জানেরা, আপনাদের মতো দামি জমিনে আর কোন নারীরা নাই। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই ভালো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 12 বছর বয়ান কইরা যে এসপি সাহেবরে লাইনে আনতে পারি না, ওই এসপি সাহেবকে মাত্র 1 মিনিটের বয়ানে আম্মাজান লাইনে আইনা নিছেন। বলে কেমনে? এসপি সাহেব ভোলায় চাকরিতে আসছেন, নতুন এসপি হইয়া চেয়ারে বসছেন, দিলটা শান্ত। এখন তার অর্ডারে সবাই দৌড়ায়, স্যার স্যার বলে, কত সম্মান। 1 সপ্তাহের ছুটি নিয়া আম্মাজানের দোয়ার জন্য বাড়ি গেলেন। যেদিন চলে আসবেন, আম্মাজান সন্তানটারে খানার টেবিলে বসাই ডাক দিয়া কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি খানার টেবিলে তোরে একটা উপদেশ দিতে চাই, মানবিনি বল। আম্মা জান, গলায় ছুরি লাগবে, আপনার অবদান আমি অস্বীকার করব না। এবার বলে, বাবা আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, ভালো করে শুনো, ওই সম্মানের চেয়ারে বৈশা কোনোদিন মিথ্যা কথা বলবা না, গরিবের উপরে কোনোদিন জুলুম করবা না, হারাম টাকা হাত দিয়া ধরবা না। এবার সন্তান কয়, আম্মা জান জীবন চলে যাবে, আমি আপনার 3টা কথা অবশ্যই রক্ষা করব। মিথ্যা কথা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, আমার হাত দিয়া হারাম টাকা ধরবো না। মায়ের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল। চেয়ারে বসছি, হঠাৎ এক গরিব আইসা কয়, স্যার এক বড় লোক আমার জায়গা নিয়ে জুলুম করতেছে। মায়ের বয়ানটা মাথার মধ্যে ঘুরতেছে। গরিবের ডাক দিয়া কয়, কোনো টেনশন করবা না, আমি লোক পাঠাইতেছি, খরচ লাগবে না, আমার পকেটের টাকাও যদি লাগে আমি তোমার ইনসাফের সাথে বিচার করে দিব। এবার গরিব তার থেকে ইনসাফের বিচার পাইল। হঠাৎ করে 2 দিন পরে রাতের আধারে বড় লোক টাকার বস্তা নিয়া এসপি সাহেব রে কয়, স্যার কত 1 বস্তা দিলাম, আরো কত লাগবে বলেন। এসপি সাহেব সার্কেল এসপি রে কয়, পুলিশ নিয়ে রে তাড়াতাড়ি অ্যারেস্ট কর, আমাকে হারাম টাকার লোভ কেন দেখাইলো? অবশ্যই ওর মধ্যে 2 নাম্বারই আছে, আমি এসপির চেয়ারে যতদিন থাকবো 2 নাম্বারই করব না। এই এসপি সাহেব রে আমি মাওলানা বয়ান করে এত কন্ট্রোলে আনতে পারি নাই, আম্মা জানের অবদানে এত কন্ট্রোলে আসছে। এই জন্যই যত ভালো কও সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার স্বামী চাকরি করে, যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মাসে বেতন কত, 20,000, মা
যদি ঘরে আসার পর যদি দেখেন 21,000 টাকা, আম্মাজান যদি জিজ্ঞাসা করি বেতন তোমার 20,000, 1,000 বাড়লো কেন? এইবার স্বামী প্রথমবারে বলল এটা আমার অন্য লাইনের একটা টাকা, আমি একজন থেকে আমারে হাদিয়া দিছে, নিয়ে নিল। দ্বিতীয় মাসে আবার দেখে বাড়তি, স্ত্রী আবার প্রশ্ন করলো স্বামী 20,000 টাকা বেতন, বাড়তি 5,000 কেন? এইভাবে যদি একটা মা স্বামীকে বারবার অনিং দিতে থাকে, ওই স্বামী জীবনে কোনোদিন সুদের টাকা ঘরে আনবে না। ঠিক কিনা বলো? স্কুলে যায় সন্তান, সকাল 8টায় গেল, বিকাল 4টায় চলে আসবে। 4টার সময় সন্তান আসে নাই, 1 ঘন্টা দেরি হয়েছে। আম্মাজান কানের গড়ায় হাত দিয়া বাচ্চাটারে যদি জিগায় 4টার সময় ঘরে আসবি, 2 ঘন্টা দেরি হলো কেন? একদিন কান দুইরা জিগাইব, পরের দিন যদি আবার দেরি হয় আবার 2টা থাপ্পড় লাগায় দিবে। আম্মাজান যদি এতটুকু সতর্ক হইয়া সন্তানকে লালন করে, কোন সন্তান আর কোনদিন নারীদের সাথে অবৈধভাবে সময় দিতে পারবে না। আম্মাজানের এত অবদান, ওই মায়ের অবদানে সন্তান টাইট হয়ে যাবে। দ্বিতীয় মা তো নামাজ পড়ে পড়ে আল্লাহর আদালতে দোয়া করবেন, ও আল্লাহর বান্দারা। বলতেছিলাম একটা ঘটনা মনে আসেনি? ছোট ভাই বিবাহ করে বড় ভাইয়ের জন্য প্রস্তাব দিল, সম্ভ্রান্ত পরিবার। বড় ভাই ডাক দিয়ে কয় টাকাওয়ালা সুন্দরী মেয়ে চাই না। এবার কয় ভাইজান কষ্ট করে মেয়েটারে বের করলাম, সংসার করার জন্য বাড়িটা বের করলাম, তুমি এই মাইয়াও চাও না তো কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় আমি এমন একটা মাইয়া আমার জীবনের আপন বানাইতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই স্ত্রীটা আমার ঘরে আইসা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এমন একটা বিবি আমার আপন হতে চাই, আমার আপন করতে চাই। এমন মেয়ে আমার ঘরে আসার পরে আমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাবে, যে আদর্শ দ্বারা অন্ধকার সমাজকে আলোকিত করবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই কইল শোন, যদি আমার দিলের নিয়তটা বিশুদ্ধ হয়, যদি আমার নিয়তটা খাঁটি হয়, একদিন পরেও যদি হয়, আমার মালিক আমার দিলের তামান্না পূরণ করবে। যুবকেরা ধৈর্য নাই, বিয়ার বয়স হয় নাই, 10টা মাইয়ার জীবনের উপর আক্রমণ করছো, তোর কপালে বিয়া নাই। যদি থাকে বউ আসবে না, জল্লাদ আসবে, জল্লাদ। এক জল্লাদ তোরে জুতা দিয়া বাইরে 10 মাইয়ার জাল মিডাবে, লেখা রাখিস। কত ধানে কত জাল চাল টের পাবি সেদিন, পাপে ছাড়ে না, লেখা রাখ, লিখে রাখ। আর এর পেছনে মা বাবারও দুর্বলতা কিছু আছে। আল্লাহ হেদায়াত দান করুন। এ যুবক, পাও 2টা ধরলে কি লাইনে আসবি বল? আল্লাহর সাক্ষী রেখে বলি আমি নিচে নাইমা তোর পাও ধরতে রাজি। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক না আলাদা? তোমার আল্লাহ আমার আল্লাহ, নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আসছি এক, বিদায় হব, কাফনের সংখ্যা 3টা হবে, তাও এক, তবে কালার হবে আলাদা না এক? কি কালার হবে? লাগবে না বাড়ি, লাগবে না গাড়ি, লাগবে না। একটা চরিত্র অমূল্য সম্পদ। চরিত্র যদি ভালো থাকে, আল্লাহ তাআলা গরিব থেকে তাকে কোটিপতি বানায় দিতে একদিন সময় লাগে না। কারণ আমার আল্লাহ তাআলা বান্দাকে দিতে চায়, বান্দা নিতে চায় না। দেখছেননি, দুনিয়াওয়ালা দিতে চায় না, নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেব কিছু দিবেননি, কিছু দিবেননি। আর আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
হামিদ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষেরা তোমরা বড় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীওয়ালারা বদনামওয়ালা ধনী, যা দান করে তা খোটা দিয়া এরপরে মজা মিটায়া দেয়। এই মসজিদটা দেখছনি আমি দিয়া টাকা দিয়া করছি, মাদ্রাসাটা আমার টাকায় হয়েছে, অমুক যা রাস্তা কালবাট আমি করেছি। যা দান করে আবার জবানের কথা দিয়া তার জাল মিটায়া দেয়। মুখেরে দেখো দোকান দিয়ে আগাইতেছে, আমার টাকার দোকান, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহ কয় দেখ আমি দান করতে রাজি কিন্তু খোটা দিতে রাজি না। ও বান্দা, আমি আল্লাহ এহসান জিতলানেওয়ালা না। এরে নবীর আশিক, দুনিয়ার সবাই ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, ফজরের সময় চায়, জোহরের সময় চায়, মাগরিবের সময় চায়, এশার সময় চায়। আল্লাহ কয় আমিও দিতে চাই। এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন না। যারা জানেন তারা একটু বলবেন আল্লাহ দেওয়ার জন্য কখন আসেন? কোন সময়? গভীর রজনী, রাতের শেষ ভাগে আমার আল্লাহ কোথায় আসেন? প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকেন, বান্দা তুই না ফজরের সময় চাইলি, জোহরের সময় চাইলি, আসরের সময় চাইলি, মাগরিবে চাইলি, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা গুনাহ ক্ষমা চা, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা চাবি আমি এখন আল্লাহ দিয়া দিব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রজনীতে উঠে আল্লাহর গুণগান গাও। যত আল্লাহর ওলি গভীর রাতে কান্না ছাড়া ওলি হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই। ওই সময় যারা চাইছেন অল্প হলেও তারা পাইছেন। আর আল্লাহর থেকে অল্প পাইলেও আল্লাহ অনেক দান করেন। আল্লাহর বান্দার জন্য এটা অনেক বিশাল বড় পাওয়া। গভীর রজনীতে আল্লাহর কাছে চাও। যারা চাও আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন একটা দিনও বাদ নাই, প্রথম আসমানে আসিয়া তার বান্দাকে দেওয়ার ওয়াদা করেছেন। এরে নবীর উম্মতের দল, আম্মাজানকে বিবাহ করলেন নবী। চাচা আবু তালিব বলে, রে ভাতিজা তোমার টাকা নাই, ঘর নাই, চিন্তা করবা না, খাদিজার প্রস্তাবে আলহামদুলিল্লাহ বলো। টাকা আমি দিব, মহারানার টাকাও দিব, অনুষ্ঠান যা লাগবে তাও খরচ আমি দিব। এমন কি খাদিজার সাথে তোমার প্রথম বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। এইবার বিয়া হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোটা দুনিয়াতে নবী বিধবা নারীকে বিয়া কইরা জগতের সব নারীরে জানায় দিলেন, এই আরবের জাহেলেরা, তোরা বিধবা নারীদেরকে তোরা অপছন্দ করো। আমি বিশ্ব নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারী খাদিজাকে বিয়া করে দেখাইলাম, ইসলাম সারা নারীর সম্মান দিতে কেউ পারে না। বড় বড় পণ্ডিত বাইর হইছে, এই কই যান আপনারা? দেখছেননি কারবার, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, মদিনার নবী বললেন আমি ইসলামের মাধ্যমে নারীদের সম্মান বাড়ায় দিলাম। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্বে আল্লাহ তাআলা আমার নবীকে 4টা কন্যা দান করলেন। কয়টা কন্যা? ছেলে এসেছে, ছেলে বেঁচে নাই। নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার পুরুষেরা শুনো, আমি বিশ্ব নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? কন্যা হওয়া লাভ না ক্ষতি?
এই কপাল পরা যারা ছেলে চায় মেয়ে হইলে কষ্ট পায়, লেখা রাখো ওই ছেলে 10টা হলে কি লাভ হবে। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা? বাড্ডা থানায় বাবার টাকায় বড় লোক বাবা কোটিপতি 2টা ছেলেরে লেখাপড়া করাইয়া বড় বানাইলো, বাবাই মইরা গেল। তোমরা ফেসবুকে দেখেছো, মিডিয়ায় দেখেছো, বাবার লাশটা সামনে ফালাইয়া 2 ভাই বাবার টাকা পয়সা নিয়ে ভাগ বটোয়ারায় ঝগড়া শুরু করলো। 24 ঘন্টা ঝগড়া করলো, বাবার লাশটা পর্যন্ত দাফন কেউ করার চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে? 10টা ছেলে হলে কি লাভ হবে? যেই ছেলেদের কারণে মা বাবার জেলখানায় যেতে হবে, সম্মান নষ্ট হবে। এমন 10টা ছেলের দরকার নাই, একটা ছেলে যদি হয় মা বাবার সম্মান বাড়ে, এমন একটা কোরআনের হাফেজ জমিনেই যথেষ্ট। এরপরে যাগো মেয়ে হবে। অনেকে বলে ছেলে হইলে বুঝি কোটিপতি হইতাম। আরে পাগল, ওই মেয়েটা হইয়া আল্লাহ তোরে এমন বরকত দিবে, 10টা ছেলে যা না করবে এই একটা মেয়ের জামাই দিয়া আল্লাহ তোরে তার থেকে বেশি দিবে। মেয়ের জামাইরা শ্বশুরের 14 পুরুষ খাওয়ানোর মতো দেওয়ার ক্ষমতাওয়ালা জামাই নাই, নাই। ওর বাড়ির পায়খানা না খাইয়া বিয়েই করতে চায় না। শ্বশুর বাড়ির পায়খানা খাইতেই হবে, সে আটা না হোক, তারপরও খেতে হবে, শর্ত দিয়া খেতে হবে। বিদেশের ভিসা ছাড়া বিয়া করা যাবে না। বলাতেই গজব আসেনি, এটার নাম দিছে যৌতুক। যৌতুক ইসলামেও হারাম, সরকারি আইনেও হারাম। যারা যৌতুক খায় এরা নারীদের দুশ্মন, এরা বড় ডাকাত, এরা বড় জালেম। এদের মতো ডাকাত এই জমিনে আর কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তাও আবার বিদেশের ভিসা লয়নি ভোলায়। আচ্ছা, বিদেশের ভিসা নাই কি বৌদ্ধ সহ না নিজের একা? একাড্ডা নিয়া এবার 2-4 মাস থাইকা বিদেশ যাবে। এই চোরার ঘরের চোরা, তুই যে ভিসাটা লইলি নিজের জন্য, বউরে কার কাছে রাইখা যাবি? বুদ্ধিমান আবার জবাব দেয় আমার ছোট ভাই পাহারা দিবে। আছে না নাই? এই মিয়া সত্য কথা বলো। হ্যাঁ, কি বিচার করেন? এডিরে সব বৃদ্ধাশ্রমে ফাটাই দিবেন, ঠ্যাঙের গিরাটি সাইজ করে লাইবেন। ডাকাত কোথাকার। যুবক, মাওলায় 2টা হাত দিছে, শক্তি আছে, কামাই কর। শরীরের মধ্যে জিদ কইরা বলবি নিজ হাতে কামাই কইরা নিজ পায়ে দাঁড়াবো। আমার টাকা আমার হরু বাড়ির সব গোষ্ঠী শুদ্ধা খাবি, আব্বা আম্মা খাবি। আমি ফকিন্নির বাচ্চা না, 2 টাকা হরু বাড়ির থেকে আমি যৌতুকের নামে খাবো না। আমার টাকা খাইয়া তোরা কথা বলবি। যদি এমন সাহস নিয়ে দাঁড়াইতে পারো, জীবনে তোমার স্ত্রী মাস্তানি করার সাহস পাবে না। আর এখন যৌতুক খাইয়া বউরে সালাম দেওয়া লাগে বারবার, ঠিক নি? একটু কিছু হইলে রাগও করতে পারে না, মেজাজ গরম হয়ে গেছে। বললোকে রাগ করবে কেমনে? হ্যাঁ তো যে পায়খানা খাইয়াইছে, ওখানে মাথা দুর্বল। এই রাগ ঝাড়ে আইয়া মসজিদের খাদেমের লগে, ঠিক নি? খাদেমের এই খাদেম, মসজিদের ভিতরে ময়লা কেন? বেতন দেই না? আছে না নাই? ওই যে আমি মাঝে মাঝে বলি, এক বেচারা মাছ কিনতে গেছে, গিয়ে দেখে নদীর ভাঙ্গাস। দাম কত? 1300। কয় 30 টাকা দিবিনি? মাছওয়ালা জুতা হাতে নিয়ে কয় তোর বাবাই খাইছে জীবনে মাছ। ও এমন দৌড়, বাসায় গিয়া ঢুকে আর কয় ওর বাবাই খাইছে কোনোদিন মাছ। ম্যাডাম কয় কার বাবা? কারে কইও না, মাছ কিনতে গেলাম, 1300 টাকা দাম চাইলো, জিজ্ঞাসা করলাম 30 টাকা দিবি। কত বড় বিয়াদব, আমারে কয় তোর বাবাই খাইছে। ওর বাবাই খাইছে? ম্যাডাম কই ধমকে, হ্যাঁ কেন? হ্যাঁ না দিবা? কয় হ্যাঁ দিলে চামড়াটা তুললে ফেলাইতো জোতার বাড়ি দিয়ে। পরাজিত সৈনিক, আছে না নাই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। ए যুবকেরা রাগ করলি?
তোর যদি মান্নত কইরেই থাও যে না ও পায়খানা খামুই, তাহলে বিয়ার আগে হাতের কবজা কেটে ফেলবি, তুই পুরুষ নামের কলঙ্ক, তোর কবজা কেটে দেওয়া উচিত। আর যদি জিদ্দি পুরুষ হও, পুরুষের মতো পুরুষ হও, তাই আল্লাহর সাথে কসম খাইয়া মান্নত কর, জীবনে ফকিন্নির মতো কারো থেকে 1 টাকাও, বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে ওই পচা পায়খানা খাবি না। জিদ করলে এইভাবে জিদ করবি, হারামের লাইনে কেন, হালালের পথে জিদ কর, আল্লাহ তোর সাহায্যকারী হয়ে যাবে। রিজিকের মালিক কে? এত পাগল কেন? মানুষের হাতে আল্লাহ চাবি দেয় না রিজিকের। যদি মানুষের হাতে দিত, আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মারতো মানুষ, ঠিক নি? আল্লাহ দেয় নাই, এইটি কত কথা। হুজুরেরা বেশি খায়, অথচ পৃথিবীতে কম খানেওয়ালা হুজুরদের মতো আর কেউ নেই, কিন্তু বারবার খায়। আল্লাহ খাওয়াইলে তোমার জ্বলবে কেন? কে খাওয়ায়? গর্তের পিপিলিকারও রিজিক কে দেয়? নদীর মাছের রিজিক কে দেয়? উড়ন্ত পাখিরে রিজিক কে দেয়? আল্লাহ দিতেছে। সে আল্লাহ দিতেছেন, ধনী কে বানান? তো তুমি রাগ করো কেন? কাউ ধনী আল্লাহ বানাইতেছেন, কাউকে গরিব আল্লাহ বানাইতেছেন, তুমি কেন পেরেশান হয়ে গেছো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু আগাবো না মোনাজাতটা দিয়েই দেব? হ্যাঁ, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন? কারা কারা দেখি থাকবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। থাকার জন্য না না থাকার জন্য? থাকবেন যারা, তারা হাত উঠান, আল্লাহ কবুল করেন। উঠবেন না তো কেউ?